রোজা ভাঙ্গে, কিন্তু স্ত্রীর পাঁজরে ঘুমাইলে সুতলে স্ত্রীর সাথে মিলন করলে তো এতে তো পেটে কিছু যায় না, তাহলে এতে রোজা কেনে ভাঙবে? তো ভাঙে না, ভাঙে না, ভাঙে। তাহলে যদি কেউ রোজার অবস্থায় কাজ করে তাহলে ওর রোজা হবে? হবে না, উল্টা জরিমানার হকদার হবে না? হবে না, কাফারার হকদার হবে। তাহলে শিক্ষা রোজাতেও দরকার আছে, আছে না নেই? কেন? যদি না জানতাম যে রোজা কখন ধরতে হয়, যে কি আল্লাহ কি বললেন, তোমরা কি করো, রোজা রাখো কখন, যে তোমরা কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি ইলাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলছেন সকাল সাদিক থেকে রোজা ধরো, সন্ধ্যায় সূর্য অস্ত হলে তোমরা ছাড়ো, রাত তাক তোমরা রোজাকে পূরণ করো। রোজার অবস্থা যদি না জানতাম রোজাটা কিভাবে করতাম। আগে চলুন, হজ করতে যাই মানুষ, হজ করতে গেলে শিক্ষার দরকার আছে কি নাই? কোথা থেকে এহরাম বাঁধবে? ইয়ালামলাম থেকে বাঁধবে না কোনটা থেকে বাঁধবে? এহরামের কাপড় কিরকম হবে? হজের তালবিয়া না জানলে কি হবে? হজ পড়ে না, পড়ে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এ তালবিয়া পড়ে না, পড়ে না। তবে হজ করতে গেলেও শিক্ষা লাগবে না, লাগবে না? লাগবে সব জিনিস। আর যদি শিক্ষা না থাকতো, মালের জাকাত কি কতটা লাগবে, এই মাল কতটা হলে আমার পাক হবে, কতটা জাকাত না করলে আমার নাপাক মাল হবে, যে খেয়ে আমার ইবাদত হবে না, যে খেয়ে আমার শরীরে রক্ত হবে, এই রক্ত থেকে বীর্য হবে, এই বীর্য থেকে সন্তান হবে, এই হারাম খাওয়া সন্তান, হারাম রক্তের সন্তান, আপনার এই নাপাক মালের খাওয়ার প্রোটিনের সন্তান, আপনার সব দিন খারাপ হবে। আপনার ছেলে নামাজ পড়ে না, তার কারণ আছে বাবা। এখন আপনার আমার খাওয়ার মধ্যে কিন্তু ভরা আছে। হারাম খিদা যতক্ষণ গেজা থেকে না বাঁচছি, নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গাদিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতে যাবে না যে শরীরটা হারাম কামাই দ্বারাতে বাড়া হয়েছে। এবার আপনারা চিন্তা করেন, যারা জাকাত বাহির করেন না ফসলের, আপনারা চিন্তা করেন যারা ফসলের জাকাত ওসুর বের করেন না, আপনার 100 কুইন্টাল ভুট্টায় যদি আপনার 1 কেজি ভুট্টা থেকে যায় ওসুরের মাল, আল্লাহর হক, এটা মইল, আপনার গায়ের মোলা, এই মইলটাকে আপনি যদি, যেমন 1 কুইন্টাল দুধে 1 ফোঁটা পেশাব পড়ে গেলে শেষ, আপনার সেই রকম মাল হলো নাপাক। এই মাল খাওয়ার পরে শরীরে তাকত রক্ত হবে, এই রক্ত থেকে বীর্য বনবে, এই বীর্য থেকে সন্তান হবে। জীবনে নামাজ পড়ে দিবে না, বুড়াতি বসে কি লাইবে, কারণ হারাম খাই এই বাচ্চা রক্ত থেকে এই পয়দা হয়েছে। আল্লাহর জমিনে থেকে আল্লাহর সাথে বেঈমানি। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে অনেক কথা বলবো, কিন্তু সময় আমাকে তার দিচ্ছে না। আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, এই দিনই শিক্ষা। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আগে কথা বললেন শিক্ষার, আর নবী বললেন প্রত্যেক নর নারীর জন্য শিক্ষা অপরিহার্য, ফরজ। কেনে না হলে ওর কোনো ইবাদত হবে না, ওর কোনো কিছুই হবে না। এজন্য এই মাদ্রাসাকে আমাদের চালাতে হবে, এই মাদ্রাসা আমাদের আরও বাড়িয়ে তুলতে হবে। এই কোরআনের শিক্ষা না থাকলে বন্ধু অন্ধকার জীবন। যেমন এই আলো জেনারেটর চলছে বলে আলোগুলো জ্বলছে, কোথায় কি আছে সব খুঁজে পাচ্ছি, এখনই জেনারেটর বন্ধ হয়ে যাক, বাতিগুলো নিভে যাবে, তেমনি কোথায় আর খুঁজে পাবো না। আপনাকে বলছি, এই মাদ্রাসা হলো একটা শিক্ষার জেনারেটর, যে আপনার অন্তরকে আলো দিবে, যেখানে হালাল হারাম আপনি চিনতে পারবেন। আমার বন্ধুরা, মাদ্রাসাকে যেমন জেনারেটরকে তেল দিলে চলবে, ওরকম মাদ্রাসাকে আপনাকে টাকা দিতে হবে, ধান দিতে হবে, ভুট্টা দিতে হবে, টাকা দিতে হবে আপনাকে, তাহলে এই মাদ্রাসাগুলি চলবে। আর এই মাদ্রাসাগুলি চললেই আপনার ঘরে একটা বল জ্বলবে, কোরআনের বল, যেখান থেকে আপনাকে পৃথিবীর দুনিয়ার ভালো মন্দ চিনতে শিখাবে। আমার বন্ধুরা, এই জন্য এই মাদ্রাসার জন্য আমি এই কোরআন একটা বড় নিয়ামত আমরা পেয়েছি, এক দৌলত পেয়েছি। এই কোরআন যাচ্ছে যেমন তেমন জিনিস না বন্ধু আমার। এই কোরআন যদি না পেতাম, আজ এই সভা চোখে দেখতে পেতাম না। এই কোরআন না পেলে আল্লাহকে চিনতাম না, এই কোরআন না পেলে রাসূলকে চিনতাম না, এই কোরআন না পেলে ঈমান আনতাম না, এই কোরআন না পেলে জান্নাতের হকদার হতাম না। আলহামদুলিল্লাহ পড়েন যে জান্নাতের হকদার হতে পেরেছি। কেন? কালমা পড়েছি না? নবী বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। লা ইলাহা পড়েছি কিনা?
ইনশাল্লাহ জান্নাতে যাব। আমল করেন বন্ধু আমার। এই জন্য এই কোরআন আপনার কাছে আমার কাছে অনেক কষ্টের উপরে এসছে। এই কোরআন এমনি আসেনি। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে ও সাহাবায়ে কেরামের গর্দন কেটেছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে আমার রাসূলের মুখের দাঁত ঝরেছে। তারপরে এই কোরআন আপনার কাছে আমার কাছে এসছে। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম যদি গর্দন কাটাতে পারেন, নবী আমার নিজের মুখের দাঁত ঝরাইতে পারেন, আপনি কি পারবো না 1000টা টাকা খরচা করতে? এই জন্য আমি শুরু করেছিলাম, যেদিন থেকে স্টেজে পা দিয়েছি সেদিন থেকে আমি শুরু করেছিলাম, আমি তৈরি করব কোরআনের মিম্বার। যেমন হয় রাসূলের মিম্বার, যেমন হয় দ্বীনের মিম্বার, যেমন হয় আপনার মাদ্রাসা মসজিদের মিম্বার, যেমন হয় আপনার পরিষদের মিম্বার, ওই পার্লামেন্টের মিম্বার আমিও খাড়ো করব দ্বীনের মিম্বার, কোরআনের মিম্বার। আমি এর জন্য 50,000 টাকা। আমাদের এই জলসার প্রধান বক্তা হাবিব মাহমুদ মুর্শিদ সাহেব, আন্তর্জাতিক বিষয়ক ও ঐতিহাসিক বক্তা, তিনি আমাদের মাদ্রাসায় চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তিনাকে দেবো। অতএব আপনাদের কাছে অনুরোধ, আপনারা যাবেন না, বসে থাকুন, আগে বসুন। আর যারা দান দেবেন তারা দেন সাইডকে। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের প্রধান বক্তাকে দিয়ে দেবো। খুব ভালো বক্তা আছে মনে হয়, যেখানে আমাদের